চিনিলাম কি ভুল করিলাম ঝুলিতে ভরিলাম কি আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। অনেক ইতিহাস আছে রে বাবা। যখন নবীজির জীবনী শুনেছেন, নবীজির জীবনী শুরু করেছেন, ইতিহাস আপনারা শুনতে পাবেন। যে ইতিহাস হয়তো অনেকে জীবনী শুনেছেন কিন্তু আপনারা শুনতে পাননি, কিন্তু ওই ইতিহাস শুনতে পাবেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন নাকি? জি বলেন, 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছিল না? হয় নাই? হয়েছিল। কিন্তু বাবা এটা সব চাইতে বড় মিথ্যা কথা। আপনি বলবেন হুজুর এতদিন ধরে জীবনে শুনলাম, এতদিন ধরে আমরা কিতাব পড়লাম, বই পড়লাম, নবী আমার 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে, আপনি বলছেন এটা মিথ্যা কথা, কেমন করে হতে পারে? বাবারে 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হওয়া মানে 40 বছর বয়সে আমার নবী হয়েছিল। কিন্তু না না না, কানুনের শরীয়ত আর তারিখে হাবিবিল্লাহ খুলে দেখা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে আব্বালু মা খলাকাল্লাহু নূর, यानी सबसे पहले अल्लाह ताबारक ताला नूर को पैदा किया और ওই নূর থেকে নবী মুস্তাফাকে তৈরি করা যায়। আর নবী মুস্তাফার নূর থেকে সারা জাহান তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 40 বছর বয়স থেকে নবী আমার নবী ছিলেন না, নবী আমার আওয়ালেও নবী ছিলেন, আখেরেও নবী থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, নবী আমার 40 বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছে, এটা মাত্র আলিয়া বোর্ডের ইতিহাসে পাওয়া যায়, এটা মাত্র আপনার ভারতবর্ষের ইতিহাসে পাওয়া যায়, এটা মাত্র আপনার মাদ্রাসা বোর্ডের ইতিহাসে পাওয়া যায়। কিন্তু শরীয়তের মধ্যে কোন দলিল, কোন কিতাবে, কোন বুখারী শরীফে এই কথা লেখা নাই। আহারে বাবা যে ভাইরা, আপনাদের একটা প্রমাণ আমি আপনাদের দিয়ে যায়। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করছে, আল্লাহ গো আপনার কাছে আমার একটা জানার বিষয় আছে, আপনাকে একটা কথা আমি জিজ্ঞাসা করতে চাই। ও গো আল্লাহ, যদি আপনি বেয়াদবি না মনে করেন। আমার আল্লাহ তাবারাক তাআলা বললেন, জিবরিল বলো বলো তুমি কি কথা জিজ্ঞাসা করতে চাও বলো। বলে আল্লাহ গো আজকে আমি বহুত দিন থেকে, অনেক দিন থেকে আরশে আজিমের মধ্যে একটা চকচকে ঝকঝকে একটা নূর দেখতে পাও। ও আল্লাহ ওই নূরখানা কি একবার জানতে চাই। আল্লাহ তাবারাক তাআলা বলে, জিবরিল রে আমি আল্লাহ আমার মহিমা বোঝা বড় দায়। আজকে ওই যে নূরখানা দেখা যায়, ওই নূরখানা কতদিন থেকে দেখতে পাও? বলে 70 বছর থেকে দেখতে পাও। জিবরিল রে আজকে তোমার 70 বছর জন্ম হয়েছে, তাই তুমি 70 বছর থেকে দেখতে পাও। তোমার জন্মের 70,000 বছর আগে ওই নূরখানা আমি তৈরি করেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যদি ওই নূরখানা আমি তৈরি না করতাম, আমি আসমান জমে, নদী নালা কীট পতঙ্গ ফেরেশতা জিন কিছুই বানাইতাম না। আজকে ওই নবীর ওসিলা, আজকে ওই নবীর নূরে আজকে আমি সারা জাহান পয়দা করেছি। হযরত জিবরিল আমিন বলে, আল্লাহ গো আজকে ওই নূরের কারণে যদি আমি সৃষ্টি হয়, ওই নূরের কারণে যদি জমিন সৃষ্টি হয়, ওই নূরের কারণে যদি আদম সৃষ্টি হয়, ওই নূরের কারণে যদি জান্নাত তৈরি হয়, ওই নূরের কারণে যদি জাহান্নাম তৈরি হয়, ওই নূরের কারণে কুল কায়নাত যদি তৈরি হয়, আল্লাহ ওই নূরখানাকে আমি একটু সুসম্মানে সম্মানিত করতে চাই। দেখবেন বাবারে, আপনার বাড়িতে যদি কেউ অসুস্থ হয়ে যায় আর কোন ডাক্তারের কাছে যদি ওই অসুস্থতাটা আপনার দূর হয়ে যায়, দেখবেন ওই ডাক্তারকে দেখতে পাইলে আপনার অটোমেটিক একটা রিসপেক্ট তৈরি হয়ে যায়, না হয় না? হয় বাবা। দেখবেন যদি আপনি একটা জায়গা কিনছেন, জমি কিনছেন,
যদি কোনো মানুষ আপনাকে সহযোগিতা করে 1 লাখ 2 লাখ টাকা দিয়া, বা জমিওয়ালা যদি বলে ঠিক আছে তোমাকে রেজিস্ট্রি দিয়ে দিলাম, তুমি 6 মাস পরে বাকি টাকাটা দিও, এখন বর্তমানে তো হবেই না, তবু উদাহরণ দিছি, নাকি বলে এখন হবে না, তবে উদাহরণ দিছি, আপনি সত্যি জমিটা যদি রেজিস্ট্রি করে নেন আর 6 মাস পরে যদি টাকাটা আপনি দিয়ে দেন, ওই বান্দা যদি আপনার কাছে আসে নিশ্চয় আপনার তার প্রতি একটা রেসপেক্ট দেখাবেন। একটা চা খান ভাই, বসেন একটা বিস্কুট খান, বলবেন কি বলবেন না? এ বাবা, জিবরিল বলতে জান লাগো, যার জন্য সারা জাহান তৈরি, যার জন্য সারা কুল কায়নাত তৈরি, তাকে আমি সুসম্মানে সম্মানিত করতে চাই। বলে কেমন করে সুসম্মানে সম্মানিত করবা? বলে আল্লাহ আমাকে ওই নূরখানায় একবার দেন, আমি একবার জমিনের মধ্য থেকে ঘুরে আসতে চাই। আল্লাহ বলে জিবরিল রে, ওই নূরখানাকে তুমি কোথায় নিয়ে যাবে? বলে জমিনের মধ্যে নিয়ে যাব। বলে কেমন করে নিয়ে যাবে? বলে আমি বুকের মধ্যে নিয়ে যাব। বলে না, হবে না, বুকের মধ্যে করে ধরে নিয়ে গেলে আমার নবীর অসম্মান করা হবে, হাতের তালুতে নিয়ে যাব। বলে হাতের তালুতে নিয়ে গেলে আমার নবীর অসম্মান করা হবে, তবে আমার নবীকে যদি তোমাকে নিয়ে যেতে হয়, তুমি তোমার মাথায় করে নিয়ে যেতে পারো। হযরত জিবরিল আমিন আমার নবীর নূরখানাকে মাথার উপরে উঠায় লইয়া যেন বাবা জমিনের মধ্যে আনন্দের সহিত যেন ঘোরাঘুরি করতে আছে। দেখবেন এমনও জিনিস আছে, যদি আপনার ওই জিনিসটা নিয়ে যদি আপনার নেকি হয়, আপনার দেখবেন আপনাকে ভারী লাগবে না, লাগবে লাগবে না বাবারে। দেখবেন এখন আমি মৌলভী সাহেব যদি বলে ভাই আমাকে 1 প্যাকেট সিমেন্ট বইয়া আমার বাড়িতে দিয়াই, বলে আমি পারবো না, গোসল করে আছি, একদম ফিটফাট হয়ে আছি, তোমার সিমেন্টের প্যাকেট নিতে পারবো না। কিন্তু যদি বলা হয় মসজিদের সিমেন্ট 1টা প্যাকেট মসজিদে ফেলে দাও, তখন বাবা মোহব্বতের সময় চলে আসে, তখন ওই সিমেন্টের প্যাকেটটা মাথায় করে মসজিদে ফেলে দিয়ে যায়। এটাকেই বলা হয় মোহাব্বত। আহারে বাবা, মোহব্বতে আমার নবীর নূরখানা লইয়া যেন আপনার জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে ঘোরাঘুরি করতে আছে। এমত অবস্থা দেখতেছেন যেন কিছু বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা যেন খেলাধুলা করতে আছে। হযরতে জিবরিল আমিন তাদের খেলাধুলা দেখতে আরম্ভ করেছে। তাদের খেলাধুলা দেখতে দেখতে তাদের খেলাধুলা যেন পছন্দ হয়ে গেছে। জিবরিল আমিন বলতেছে, ওগো বাচ্চারা, তোমরা কি আমাকে একটু খেলতে নিবা? অনেক বাচ্চা আছে দেখবে পৃথিবীতে খেলাধুলা করে, যারা দাদু আছে, যারা কাকা আছে, বাচ্চাদের খেলাধুলা পছন্দ হইলে দেখবেন তারাও খেলাধুলা ওই বাচ্চাদের সঙ্গে করে না, করে না? বেশি না হলেও 2 মিনিট 1 মিনিট খেলে না, একটু আনন্দ উপভোগ করে। জিবরিল আমিন বলল, আমাকে কি খেলতে নিবা না? বলে আপনাকে কেন খেলতে নিব না? যদি আপনি খেলেন অবশ্যই আপনাকে খেলা নিব। আহারে বাবা, জিবরিল আমিন ওই নূরখানাকে একটা জঙ্গলে রেখে দিলেন, আর দেওয়ার পরে ওই বাচ্চাদের সঙ্গে খেলাধুলা আরম্ভ করলেন। খেলাধুলা করতে করতে সময় যেন অতিবাহিত হয়ে যায়। হযরতে জিবরিল আমিনের হঠাৎ করে মনে পড়ে, আল্লাহ গো, আজকে নূরখানা অনেকক্ষণ হয়ে গেল নিয়ে আসা, এবার আমাকে ঊর্ধ্বগমনে যেতে হবে। সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করে ঊর্ধ্বগমনে চলে গেছে, আল্লাহর দরবারে গিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহ বলে, জিবরিল, আজকে তোমাকে দেখতে পাওয়া যায়, কিন্তু আমার নবীর নূরখানা যে মাথায় ছিল সেই নূরখানা দেখা
যায় না। চট করে মাথায় হাত দেয়, নূরখানা যেন দেয় না। সঙ্গে সঙ্গে বলে আল্লাহ গো, আমি জমিনের মধ্যে রেখে দিয়ে এসেছি, একবার সুযোগ দাও, আমি জমিনের মধ্য থেকে নিয়ে আসি। নিচে নেমে গেলেন জমিনে, যাওয়ার পরে যেই জায়গায় নূরখানা রেখেছিল ওই জায়গায় নূরখানা খুঁজতে আছে, যেন নূর আলো জ্যোতিখানা যেন না। বাচ্চাদেরকে ডাক দিয়ে বলে বাচ্চারে, এই জায়গায় যে একটা নূর ছিল, জ্যোতি ছিল, আলো ছিল, তোমরা কি কেউ পেয়েছ? সকল বাচ্চারা বলে না, আমি পাই নাই। একজন বাচ্চা মহিলা চুপ করে বসে আছে, সে যেন কিছুই বলে না। জিবরিল আমিন বুঝতে পেরেছে যে বাচ্চার কাছে নূরখানায় আছে। আহারে বাবা, এখন বর্তমানে যদি বাচ্চারা কিছু পেয়ে যায়, তবে ওই বাচ্চা ওই জায়গায় আর বসে না, সঙ্গে সঙ্গে বাড়িতে নিয়ে চলে যায়। না যায় না? পেলেই সঙ্গে সঙ্গে নিয়ে বাড়িতে বাপ মাকে দেখায়, এটা কি দেখো বাবারে, কিন্তু ওই বাচ্চা বসে আছে। তখনকার খেলাধুলা ছিল আলাদা, এখন বর্তমানে খেলাধুলা হলো আলাদা। আগের যুগে আমরা খেলেছি আপনার মাঠে, জঙ্গলে, আমের বাগানে গিয়ে খেলাধুলা করেছি, কিন্তু ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি, গুলি ডান্ডা খেলেছি, আপনার টিপ্পি খেলেছি, এইসব খেলা ছিল আগে, না ছিল না যে ছিল। কিন্তু এখন বর্তমানে ওই সমস্ত খেলা না। আপনি যে একটু আনন্দ ভোগ করবে, যুবকদের সঙ্গে একটু খেলবে, সেই সুযোগটা আপনার কাছে নয়। কারণ হইল এরা কোনো বাগানে যায় না, মাঠে যায় না, আপনার জঙ্গলে যায় না, এরা রাস্তার মোড়ে নইলে ফাঁকা ময়দানে সাঁকুর ওপরে বসে মোবাইলটা ফুল চার্জ করে আপনার শুধু মার মার ধর ধর করে মোবাইল টিভি। কারণ এখন মোবাইল এদের সবকিছু, কথা বলেন না, মোবাইলে গেম খেলে, মোবাইলে গেম এত খেলেছে সাইবার ক্রাইম হয়ে গেছে। দেখা যাচ্ছে হায়দ্রাবাদ থেকে তাকে পুলিশে ধরার জন্য এসেছে, এরকম অনেক কাহিনী ঘটছে। যুবকেরা ওই গেমের মধ্যে যুক্ত হয়ে যায়, আজকে মা বাবার সম্মানের দিকে তাকাই না, বড়দেরকে সম্মান জানাই না, বড়দেরকে শ্রদ্ধা জানাই না। রাস্তার মধ্যে আপনার মোবাইল গেম খেলছে, মুখে তার বিড়ি আছে। এখন চাচা রাস্তা দিয়ে যাচ্ছে, বলে তোর চাচা যাচ্ছে, বিড়িটা ফেলে দে। বলছেন না, আমার বিড়ি কি ওর বাপের টাকায় খাচ্ছে নাকি? বিড়ি আমার বাপের টাকায় খাচ্ছে, অসুবিধা কি আছে? এ বাবা, যুবকদের লজ্জা উঠে গেছে, বড়দের সম্মান করে না। আর এইটা দেখে বড়রা ছোটদের স্নেহ করে না। আগে যেমন বাচ্চারা, আগে যেমন যুবকেরা বড়দের দেখলে সালাম দিত, এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকতো, বড়রা ওই বাচ্চার মাথাতে হাত বুলিয়ে দিত, আর হাত বুলিয়ে দেওয়া মানে একটা দোয়া দিত। বর্তমানে যুবকেরা বড়দের শ্রদ্ধা করে না, আর বড়রা ওইভাবে ছোটদের মাথাতে এখন হাত বুলায় না। বাবারা, তখনকার খেলাধুলা ছিল আলাদা, এখন বর্তমানে খেলাধুলা হলো আলাদা। যুবকদের বলবো, যুবক, পরিশ্রম ছাড়া টাকা উপার্জন হয় না, পরিশ্রম ছাড়া পপুলারিটি অর্জন করা যায় না। অতএব বর্তমানে মোবাইলে অনেকেই আপনার ফেসে গেছে, অনেকেই বলতেছে এই গেমটা খেলো অনেক টাকা রোজগার হবে, অনেকেই মোবাইলে বলতেছে এই গেমটা খেলো অনেক টাকা রোজগার হবে, উপার্জন হবে। সুখের আশা, টাকা পয়সার লোভে আপনার ওই গেম খেলতে আরম্ভ করে দিয়েছে। এমন একটা সময় এসেছে, ওই গেমের টাকা হারিয়ে যাওয়ার পরে বাপের সয় সম্পত্তি বিক্রি করেও আপনার শোধ হচ্ছে না। তখন ওই যুবককে ফ্যানে দড়ি লটকায়া গলায় দিয়া ঝুলে যেতে হচ্ছে। এটা হচ্ছে না, হচ্ছে না বাবা, বর্তমানে হচ্ছে। এই জন্য বলবো যুবক রে, কষ্ট করে উপার্জন করো, পরিশ্রম করে উপার্জন করো, দেখবে আল্লাহ তোমাকে ভালো রাখবে, তোমার বাড়িতে রহমত বর্ষিত করবে। কিন্তু কারো পালটে পা দিয়া জুয়া খেলবে না, লটারি খেলবে না, মোবাইলে গেম খেলবে না। আল্লাহ যেন সকলকে হেদায়াত করে, সকলে আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার জিবরিল আমিন বলে, বাচ্চা
সকল বাচ্চা বলছে আমার কাছে নূর নাই, জ্যোতি না। বলো বলো তোমার কাছে কি আছে? বলে আমার কাছে একটা নূর আছে, জ্যোতি আছে। তবে আমি আপনাকে বলতে চাই যে নূরখানা কি। আর এর আগে তো আপনাকে দেখি নাই। আপনি কোথা থেকে এসেছেন? আপনার পরিচয়টা কি? আপনার পরিচয়টা যদি দেন আর এই জিনিসটা কি যদি বলেন, তবে আপনাকে নূরখানা ফেরত দেওয়া হবে। জিবরিল আমিন চিন্তা করে, আল্লাহ আমি যদি নূরখানা যদি খানা ফিরে না যাও, আমি আল্লাহকে জবাব দিতে পারবো না। আর এবার জিবরিল আমিন বলতে যে শোনো গো আম্মা, আমি হলাম জিবরিল আলাইহিস সালাম, আমি হলাম আল্লাহর ফেরেশতা। আর যে নূরখানা আছে এই নূরখানা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জগতের মধ্যে আখেরি পয়গম্বর হয়ে আসবে, ইসলামের ঝান্ডা দন্দা ঈমান করবে, কালেমার দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছায় দিবে। এ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে আসবে। আর আসার পরে মানুষের ঘরে ঘরে নূরের বাতি জ্বালাবে। ওই মহিলা ওই বাচ্চা ছেলেটা বলছে শোনো গো, এই নূরখানা আমি তোমাকে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। বলে শর্তটা কি? বলে শর্ত হলো যে আমি যেন এই নূরখানার মা হতে পারি। যদি এই নূরখানার মা আমি হতে পারি, তবে আমি এই নূরখানা আমি ঘুরায় দিব, নইলে দিব না। জিবরিল আমিন বলে আল্লাহ গো, আমি একটা মুসিবতে পড়ে গেছে, কারণ এই বাচ্চা বলতেছে এই নূরের মা নাকি তাকে বানাইতে হবে। আল্লাহ বলতেছে জিবরিল আমার মহিমা বোঝা বড় দাও, যাও যাও তুমি বলে দাও, জানিয়ে দাও আমার মুহাম্মাদের মা ওই বাচ্চা মহিলাটাই হবে। এবার বললে এ বাচ্চা শোনো, আজকে নবীর মা তোমাকে বানিয়ে দেওয়া হবে, আজকে ওই নূরখানা তুমি আমাকে দাও। ওই মহিলা বলল শোনো রে, কথা দিয়েছো, কথা বলেছো, এটা ঠিকই, কিন্তু জান্নাতের খাতা কলম নিয়ে এসে একটু সই স্বাক্ষর করে নাও। জান্নাত হইতে খাতা কলম নিয়ে এসে এবার বাবা সই স্বাক্ষর করে না হলো। আর ওই মহিলাকে নামখানা জিজ্ঞাসা কর হলো, বাচ্চারে তোমার নামখানা কি একবার বলো। ওই বাচ্চা বলল আমার নাম হলো হযরতে আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলা বলল আমার নাম হলো আমিনা। অতএব শোনো, আজকে জান্নাতের খাতায় লিখে নিলাম, আগামীতে আমি নবীর মা হব এবং নবীর মা হয়ে নিজের ভাগ্য পরিবর্তন করব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কারণ আর নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আর নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আর আল্লাহ বলে কোরআন পাকে যে জন পেতে চাও আমাকে, আল্লাহ বলে কোরআন পাকে যে জন পেতে চাও আমাকে, ধরো গিয়া নবীর দামান খানা রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আর নবী ছাড়া আল্লাহ পাবে না আর দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ
সাল্লা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম সবা পাক নামে মোহাম্মদ হরদম সবা শফিয়ানা মুহাম্মদ। জিবরিল আমিন বলে আমিনা আজকে খাতা কলমে লেখা হয়ে গেল, আজকে আমি চলে গেলাম, আগামীতে আল্লাহ তাবারাক তাআলা তোমাকে মা বানাবে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তুমি চিন্তা করিও না। আমি না বললে শোনো গো, আমার কোনো চিন্তা নাই, ভাবনা না, যেহেতু আল্লাহ তাবারাক তাআলা আল্লাহ আমার জান্নাতের খাতায় লিখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, আজকে আমার মা বোনেরা যেমন চিন্তা ভাবনা করবে, যেমন কর্ম করবে, যেমন ভাবে চলাফেরা করবে, আজকে সন্তান বাবা তেমনই পাবে। সন্তান মায়ের গর্ভে এসেছে, আর ওই মা যদি আপনার 10 মাস 10 দিন যদি আপনার শফিকের ভিডিও দেখে, আর যদি সিরিয়াল দেখে, মোবাইল নিয়ে যদি সময় পার করে, গর্ভে সন্তান আছে, আচ্ছা বলেন মা গান দেখলো, নাচ দেখলো, মা নাটক দেখলো, সিরিয়াল দেখলো, আর ওই বাচ্চাকে যদি মনে করে আমার বাচ্চাকে আল্লাহ ওয়ালা বানাবো, জীবনে কখনো কি সম্ভব হবে? হবে? হবে না। কেননা একটা বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে, ওই মায়ের কান্নায় বাচ্চার কান্না হয়, ওই মায়ের চোখটা বাচ্চার চোখ হয়, ওই মায়ের মুখটা বাচ্চার মুখ হয়। আজকে ওই ব্রেনটা বাচ্চার ব্রেন হয়। কেননা বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে 1 মাস নয়, 2 মাস নয়, 14 মাস পর্যন্ত ছিলেন। আর মা আব্দুল কাদের জিলানী যখন জগতের মধ্যে আসলে, তখন বাবা 19 পারার হাফেজ হয়ে জগতের মধ্যে এসেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা উনার মা হযরতে উম্মুল খায়র মা ফাতেমা গর্ভে সন্তান রাখিয়া 2 বার কোরআন তেলাওয়াত করতেন। আর ওই কোরআন তেলাওয়াত শুনে শুনে আপনার আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে বসে বসে 19 পারা মুখস্থ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলবো মারে, তোমাদের গর্ভে যখন সন্তান আসবে, তোমরা মোবাইল দেখবে না, গান বাজনা শুনবে না, গীবতের মধ্যে জড়াবে না। তোমরা কোনদিনের তরে ওই মোবাইল নিয়ে ব্যস্ত থাকবে না। গর্ভে সন্তান থাকলে কোরআন তেলাওয়াত করবে, গর্ভে সন্তান থাকলে জিকির আজকার করবে, গর্ভে সন্তান থাকলে নামাজ আদায় করবে, গর্ভে সন্তান থাকলে মিথ্যা কথা থেকে বিরত থাকবে। ওই সন্তান জগতের মধ্যে যখন ভূমিষ্ঠ হইবে, নিশ্চয় ওই সন্তান মা বাবাকে ভালোবাসবে, খিদমত করবে এবং আল্লাহ ওয়ালা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন নূর খানাকে লইয়া আকাশ পথে গেলেন। যাওয়ার পরে বলে, আল্লাহ গো, আজকে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কথা দিয়েছি, জগতের মধ্যে তাকে মা বানাইব। আল্লাহ বলে, জিবরিল আমার মহিমা বোঝা বড় দায়। ও জিবরিল শোনো রে, আমি তোমার মাথা করে আমার নবীকে পাঠিয়েছিলাম, এটা ঠিকই, কিন্তু নিয়ে গিয়েছিলাম তুমি, কিন্তু পাঠিয়েছিলাম হলো আমি। কার উদরে নবীকে জগতের মধ্যে পাঠাবো এটা বিবেচনাও করেছি আমি। এই জন্য আমিনার কাছে নূর খানা পৌঁছায়া গিয়েছে। এইভাবে দিনগুলো যেন বাবা অতিবাহিত হয়ে যায়। মদিনায় বাড়ি ছিল আপনার আমিনার, মক্কায় বাড়ি ছিল আব্দুল্লাহ। এবার ওই আব্দুল্লাহ
আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন মক্কায় আপনার লালিত পালিত হইতে আছেন। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন বাবা আব্বা যান ওই আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরে যেন বাবা মুতাওয়াল্লি ছিলেন। আব্দুল মুত্তালিব রাত্রি বেলায় বিছানায় শুয়ে আছে, আল্লাহ তাবারাক তাআলা স্বপ্নের মাধ্যমে দেখা ওই আব্দুল মুত্তালিব হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামের গুল্লার ডাবে যেই জায়গায় জমজমের পানির ফোয়ারা উঠেছিল ওই পানির ফোয়ারাটা বন্ধ হয়ে গেছে, ওই পানির ফোয়ারাটা তোমাকে চালু করতে হবে। বলে কোন জায়গায় আছে? যেই জায়গায় আবে জমজমের পানি ছিল ওই জায়গায় এখন মন্দির তৈরি হয়ে গেছে। অতএব শোনো রে, ওই জায়গা থেকে যেমন করে তোমাকে জমজমের পানি উদ্ধার করতে হবে। পরের দিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা যেন বাবা কোদাল নিয়ে দাউলি নিয়ে যেন চলতে আরম্ভ করলেন। এবার একটা মন্দিরের মধ্যে যদি জমজমের পানি থাকে কেউ কি সহজে ওই জায়গা খনন করতে দেবে? দিবে? কোন মন্দিরের মধ্যে যদি আমি বলি এই জায়গায় স্বর্ণ আছে, কেউ খুঁড়তে দিবে না? দিবে? এখন কেউ যদি মসজিদের মধ্যে আপনার রূপা আছে, স্বর্ণ আছে, কেউ খুঁড়তে দিবে না? দিবে? এক একজনের ধর্ম এক একজনের প্রাণের চাইতেও প্রিয়। সবাই আব্দুল মুত্তালিবকে বাধা দিয়ে দিল, আব্দুল মুত্তালিব আজকে এই জায়গা তুমি খনন করতে পারবে না। আব্দুল মুত্তালিব বলে শোনো রে, এই জায়গাটা তোমাদের নয়, এই জায়গাটা হলো আমাদের। এই জায়গাতে আবে জমজমের পানি আছে, অতএব এই জায়গা আমি যেমন করে হোক এই পানি আমি উদ্ধার করব। সকলে বাধা দিয়ে দিল। এবার আব্দুল মুত্তালিব চিন্তা করলো আজকে আমি দুর্বল বলে আমাকে বাধা দিলা, কিন্তু আগামী কালকে আমার 10টা সন্তান আছে, তারা যখন বড় হবে তাদের কাউকে তুমি বাধা দিতে পারবা না। এইভাবে দিনগুলো পার করিয়া সন্তানগুলো যখন বড় হইল সবাই একত্রিত হইয়া এবার ওই জায়গাতে জমজমের পানি উদ্ধার করবে। এবার ওই তারা যখন পারতে পেরে উঠতে পারলো না, তারা বলল শোনো রে এ আব্দুল মুত্তালিব, এই জায়গায় যদি জমজমের পানি না পাও তবে আমাদের মূর্তি পূজা তোমাদের করতে হবে। কথাকে বুঝতে পারছেন? মূর্তি পূজা তোমাদের করতে হবে। আর যদি এই জায়গায় জমজম পানি উদ্ধার হয়ে যায় আমরা তোমার নবীর কালমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা ওই জায়গাটা খনন করতে আরম্ভ করে দিলা। একদিন করলেন, 2 দিন করলেন, জমজমের পানি যেন ওঠে না। যারা মূর্তি পূজা করে তারা যেন আনন্দে আনন্দিত হয়ে গেল। আব্দুল মুত্তালিব এবার আমাদের ধর্মে আসবে, মূর্তি পূজা করবে, যেহেতু শর্ত ওটাই আছে। আব্দুল মুত্তালিব বাড়িতে যাইয়া রাত্রি বেলা 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর দরবারে বললেন আল্লাহ গো আমার ইজ্জতের মালিক তুমি, বেইজ্জতের মালিক তুমি। আল্লাহ আজকে পানি যদি আমি উদ্ধার করতে না পারে তাদের মূর্তি পূজা করতে হবে। ওগো আল্লাহ, জীবন থাকতে এটা সম্ভব নয়, আপনি দয়া করে পানিটা উদ্ধার করে দেন। আগামী কালকে যদি পানিটা উদ্ধার হয়ে যায় আমার সবচাইতে প্রিয় সন্তানটাকে আমি আপনার রাহে কুরবান করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, পরের দিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জমজমের পানির খোঁজে যেন আপনার বেরিয়ে গেল। জমজমের পানির খোঁজে যাওয়ার পরে যখন আপনার খনন করতে আরম্ভ করলেন হঠাৎ করে যেন পানির ফোয়ারা বেরিয়ে আসলো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার পানির ফোয়ারা যখন বেরিয়ে আসলো ওই পানি দেখে বুঝতে পারলেন এটাই হলো জমজমের পানি। এই জন্য বাবা ওই জমজমের পানি জারি থেকে গেল। যারা আপনার শর্ত রেখেছিল তারা কিছু আপনার কালেমা পড়ে মুসলমান হইল, আর কিছু মানুষ যেন দূরে সরে গেল।
10টা মানুষ শর্ত রাখলে 10টাই যে শর্ত পূরণ করবে এটা বাবা কোনোদিন হয় না, কোনোদিনই সম্ভব নয়। এই জন্য কিছু মানুষ মুসলমান হয়েছিল আর কিছু মানুষ যেন দূরে সরে গিয়েছিল। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাবা আপনার জমজমের পানি উদ্ধার করে আসে, বাড়িতে এসে 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 7 দিন অতিবাহিত হয়ে যায়, কিন্তু এইদিকে কুরবানির কথা যেন ভুলিয়া যায়। রাত্রিবেলা আল্লাহ তাবারাক তাআলা স্বপ্নের মাধ্যমে দেখা, আব্দুল মুত্তালিব তুমি বলেছিলে যে আবে জমজমের পানি যদি উদ্ধার হয়ে যায় তবে তুমি আমার রাহে তোমার সব চাইতে প্রিয় একজন সন্তানকে কুরবান করবে। আব্দুল মুত্তালিব দেরি নয় দয়া করে তুমি যে কথাটা রেখেছিলে, যে কথাটা তুমি আমাকে দিয়েছিলে ওই কথাটা তুমি রাখো। এবার সকালবেলা সব চাইতে প্রিয় সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন সঙ্গে করে নিয়ে চলতে আরম্ভ করলে, সকল ভাইরা একত্রিত হয়ে ভাইকে ধরলে, বলে আব্বা গো আমার ভাইকে এত সুন্দর করে গোসল বানায়া সুরমা লাগায়া এত সুন্দর পোশাক পরিধান করায়া তুমি কোথায় নিয়ে যাও? আব্দুল মুত্তালিব বলে বেটা রে, আজকে আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম জমজমের পানি উদ্ধার হইলে আমার সব চাইতে প্রিয় সন্তানটিকে কুরবান করে দিব। আজকে আজকে আব্দুল্লাহকে কুরবান করতে হবে। অন্যান্য সন্তানেরা হারিস বলল আব্বা গো আপনি কি আমাদেরকে ভালোবাসেন না? আজকে আমরা আব্দুল্লাহকে বড় ভালোবাসে। ওগো আব্বা আজকে আব্দুল্লাহকে বাদ দিয়া আমাদেরকে কি কুরবান করলে হবে না? বাবা ভাইয়ের মহব্বত কতটা দেখে। এক ভাইকে কুরবান করতে নিয়ে যাচ্ছে, আরেকজন ভাই বলছে ভাইয়ের বদলে আমাকে কি কুরবান দেওয়া যাবে না? আর আজকে আমরা এমন ভাই মায়ের পেট থেকে জন্ম নিয়েছে, ভাই যদি অভাবে পড়ে ওই ভাই একবার তাকায় পর্যন্ত দেখে না। কথা ঠিক না ভুল বাবা? তাকিয়ে পর্যন্ত দেখে না। কোনো ভাই অভাব অনটনে যদি জায়গা জমি বিক্রি করে তো দেখবেন ভাই আগে কেনার জন্য ওই জায়গায় হাজির হয়ে যায়। ভাই আগে যায় কেনার জন্য, জায়গাটা তো বেচবি তা আমাকে দে। ভাই আর বলে না তোর জায়গা আছে থাক, তোর ক টাকা দরকার বল। যদি তোর 2 লাখ টাকা দরকার হয় আমি 50 দিছি, আর কোন জায়গায় 50,000 দেখ, আর কোন জায়গায় 50,000 কর্ম কর, দে তোর কাজটা কর, জায়গাটা রেখে দে, তুই 6 মাস পরে আমাকে টাকাটা দিয়ে। কিন্তু ভাইকে জমি বেচার জন্য বাধ্য করে দেয়। যখন ওই ভাই জমি বিক্রি করতে যায় নিজের ভাই জায়গাটাকে কিনে নেয়। বাবাজি ভাইরা, আমি ভাইদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে আসি না, তবে বর্তমানে মহব্বত ভাইদের মধ্যে এখন না। 100-র মধ্যে 98টা ভাইয়ের মধ্যে মহব্বত নাই। নিজের ভাই ছাড়িয়া অপরের সঙ্গে যেন মহব্বত আমরা করে যাই। আরে বাবা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে শোনো, আজকে তোমাদেরকে আমি ভালোবাসে, কিন্তু তোমাদের চাইতো আমি আব্দুল্লাহকে বেশি ভালোবাসে। অতএব আব্দুল্লাহকে কুরবান না দিলে কুরবান আল্লাহর দরবারে কবুল হবে না। ওই আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে যখন বার হয়ে গেল, সকল ভাইরা অজর নয়নে যেন কান্না করতে লাগলো। রাস্তায় চলতে চলতে হঠাৎ করে একজন হাকিমের সঙ্গে দেখা হয়ে গেল। হাকিম বলতেছে আব্দুল্লাহকে কোথায় নিয়ে যাও? বলে কুরবান করার জন্য নিয়ে যায়। বলে আব্দুল্লাহকে যদি কুরবান করে দাও, ওর কপালে, ওর তকদিরে, ওর নসিবে, ওর পেশানিতে যে নূরে নবীর নূরখানা আছে, ওই নূরখানা কোথায় যাবে? আর নবী আমার জগতের মধ্যে কেমনে আসবে?
হাকিম সব কিছুই জানে, কারণ ওই হাকিম সেই আমলে শিক্ষিত লোক ছিল, তাওরাত ইনজিল জবুরে বাবা পড়েছিল। এবার বলতেছে আব্দুল মুত্তালিব, আমি একটা যুক্তি একটা পরামর্শ দিচ্ছি শোনো। বলে কি? বলে একদিকে উট আর একদিকে আব্দুল্লাহর নাম, তুমি উট চাপাতেই থাকো যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর নামখানা উঠতে না থাকবে। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা করে উট চাপাইতে লাগলো। শেষে 101টা উট যখন চাপায়া দিল, আব্দুল্লাহর নামখানা যেন নেমে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। 101টা উট সেই আমলে আল্লাহর দরবারে কুরবান করেছিলেন। আর আজকে আমরা বর্তমান জীবনের মাধ্যমে বলে আব্দুল মুত্তালিব গরিব ছিল, আমার নবীজি গরিব ছিল, আব্দুল্লাহ গরিব ছিল, এই কথা বলে না না না। সেই আমলে আরবের মধ্যে 10 জন ধনী ব্যক্তির মধ্যে আব্দুল মুত্তালিব একজন ধনী ব্যক্তি ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে নিয়ে আসার পরে এবার আব্দুল্লাহ কপালে যে নূরখানা ঝলকায়, আব্দুল্লাহর কপালে যে নূরখানা থাকে, ওই নূরখানা দেখিয়া অনেকে মহিলা অনেকে মেয়ে যেন আব্দুল্লাহকে বিবাহ করার প্রস্তাব দেয়, কিন্তু আব্দুল্লাহ বিবাহে রাজি হয় না। অনেক সময়ে আব্দুল্লাহকে আক্রমণ করার চেষ্টা করেছে অনেক মহিলা, কিন্তু আক্রমণ করতে পারে না। আপনার মক্কা নগরে বহু মহিলা আব্দুল্লাহকে বিবাহ করার জন্য পাগল হয়েছিলেন। এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করলেন, আল্লাহ গো, আমার সন্তান যুবক হয়েছে, বড় হয়ে যা, আমার সন্তানের বিবাহ দিতে হবে। গ্রামগঞ্জ শহরের অবস্থা ভালো নয়। দেখবেন কারো মেয়ে যুবতী, কারো ছেলে যুবক, যদি দেখা যায় ওই যুবকের প্রতি অনেক মেয়ে আকৃষ্ট হয়ে আছে, ওই যুবতীর প্রতি অনেক যুবক আপনার আকৃষ্ট হয়ে আছে, পিতা মাতা বুঝতে পারে না, পারে, তখন মেয়ের বয়স না হলে বদনামের ভয়ে অনেক বাপ ছোট্ট বয়সে মেয়ের বিয়ে দিতে বাধ্য হয়েছে। এরকম অনেক জায়গাতে আছে বাবা। বেরাদার, এবার কিন্তু আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহর বন্ধু বান্ধবকে ডাকলেন। ডাকার পরে বললেন, শোনো রে, আজকে আব্দুল্লাহকে তোমরা একটা খুশির সংবাদ দিয়ে দাও। বলে কি খুশির সংবাদ? বলে আব্দুল্লাহ বিবাহ করবে কিনা, যদি বিবাহ করে বিয়ে দিয়ে দেব, আর যদি বিবাহ না করে তবুও আমাকে জানায় দিও, আমি তার একটা ব্যবস্থা করব। এই কথা যখন বললেন তখন আব্দুল্লাহর বন্ধু বান্ধবেরা বলল, চাচা গো, আমরা খুশির সংবাদটা আব্দুল্লাহকে দেব, তার পরিবর্তে আমাদের কি দেবেন? আব্দুল মুত্তালিব বলে, শোনো, যদি আব্দুল মুত্তালিব, আমি বলছি যদি আব্দুল্লাহ রাজি হয়ে যায়, আমি তোমাদেরকে পেট পূরণ করে খাবার খাওয়ায়া দিব। তখনকার আমলে বাবা পেট পূরণ করে খেতে পাইলে অনেক, আর কিছু চাইতো না। আজ থেকে 10-12 বছর আগে খাবার জন্য কতজনের বাড়িতে রাখাল খেটেছে না, খেটেনি? 15 বছর 20 বছর আগে আপনার রাখাল খেটেছে। বাবা, এখন বর্তমানে ওই রকম রাখাল না, আর খাবারের অভাবে কেউ দৌড়ায় না। বাবারে আব্দুল মুত্তালিব বলল, তোমাদের খাওয়াইয়া দেব। তারা যেন খুশি হয়ে গেল। এবার আব্দুল্লাহর কাছে গেল, যাওয়ার পরে বন্ধু বান্ধব পাঁজরে বসলো। বসার পরে বলে, আব্দুল্লাহ, আজকে তোমার আব্বা একটা খুশির সংবাদ দিয়েছে, আনন্দের পয়গাম দিয়েছে, তুমি যদি রাজি হইয়া যা আমাদেরও ভালো হবে। বলে কি সংবাদ? একবার বলো বলো। ওই বন্ধুরা বলল, আব্দুল্লাহ, তুমি বিয়ে করবা কি বলো? তোমার আব্বা বিয়ের প্রস্তাব দিয়েছে। আব্দুল্লাহ বলতেছে, বন্ধুরে, আমার আব্বা আমাকে বিয়ের প্রস্তাব কি দেবে? আজকে থেকে বহুদিন আগে আমার
বিয়ে আল্লাহর জান্নাতে হয়ে গেছে। আমার বিয়ে আল্লাহর জান্নাতে হয়ে গেছে, অতএব আমার আর বিয়ে দেওয়া লাগবে না। বন্ধুরা বলতেছে, আব্দুল্লাহ তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমরা বন্ধু হয়তো জানতে পারলাম না, কিন্তু তোমার আব্বাও কি জানে না? আব্দুল্লাহ বলে, শোনো রে, আমি আর আমার বিবি আর আমার আল্লাহ ছাড়া জগতের কেউ জানে না। বাবাজি ভাইরা, বন্ধু বান্ধবেরা যাইয়া আব্দুল মুত্তালিবকে বলে, চাচা আপনার ছেলে তো দেখছে মাথাটা খারাপ হয়ে গেছে। বলে কেন? বলে তাদের নাকি বিবাহ জান্নাতের মধ্যে হয়ে গেছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এবার বলে আমার সন্তানকে তুমি ডাকো। এবার আব্দুল্লাহকে ডাকা হলো। আব্দুল্লাহকে ডাকার পরে আমার আব্দুল মুত্তালিব বলে, বেটারে তোমার কি বিবাহ হয়ে গেছে? বলে হ্যাঁ। বলে কোথায় হয়েছে? বলে জান্নাতে। এখন আমাদের ছেলেরা যদি বলে ওই বাপ ধরে এমন মার দিবে, ছেলে বিয়ের কথা ভুলে যাবে নাকি? বলে বাপকে একটু ধৈর্যধারী হইতে হবে, সন্তানের মনের কথা বুঝতে হবে, সন্তান কি বলতে চাইছে। এখন বাপের কথা সন্তান মন দিয়ে শুনতে চাই না, আর সন্তানের কথা বাপ মন দিয়ে শুনতে চাই না। সন্তান মনে করে বাপের চাইতে আমি জ্ঞানী, আর বাপ মনে করে সন্তানের চাইতে আমি জ্ঞানী। এই জন্য বাবা পরিবারের মধ্য থেকে ঝামেলা দূর হয় না। বাবাজি ভাইরা, এবার আব্দুল মুত্তালিব বলে, বেটারে যদি তোমার জান্নাতে বিয়ে হয় তবে সেই মহিলাটা তো নাম জানতে হবে নাকি? কারণ ওই মহিলার নাম না জানলে কেমন করে নিয়ে আসবো? তার বাপের নাম জানতে হবে, তার গ্রামের নাম, তার শহরের নাম জানতে হবে। যদি না জানা থাকে কেমন করে নিয়ে আসবো? আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আব্বা গো, আমি যাকে বিবাহ করেছি তার আব্বা জানের নাম হলো আব্দুল ওয়াহাব জহুরি, তার মেয়ের নাম হলো, অর্থাৎ আমার বিবির নাম হলো হযরতে আমিনা, যার বাড়ি হলো সোনার মদিনা। আব্দুল মুত্তালিব বলে, বেটা যদি এটাই হয় তবে আমি আগামী কালকে বউকে আনার জন্য বেরিয়ে যাব মদিনার দিকে। সকাল বেলা আব্দুল মুত্তালিব মদিনার দিকে রওনা হয়ে গেল। এবার মদিনায় যাওয়ার পরে আব্দুল ওয়াহাব জহুরির বাড়ির খোঁজ করলে, খোঁজ করার পরে এবার দরওয়াজায় যেন দাঁড়িয়ে সালাম দিলে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। যেমন সালাম দেওয়া, দরওয়াজাটা খুলে দিলেন। আর দরওয়াজা খুলে দেওয়ার পরে বলে, কে গো? বলে আমি হলাম আব্দুল মুত্তালিব। বাড়ি কোথায়? মক্কায়। বলে আপনি কি কাবা ঘরের মুতাওয়াল্লি? বলে হ্যাঁ। যেমনই বলেছে কাবা ঘরের মুতাওয়াল্লি, অমনি আব্দুল ওয়াহাব জহুরি বলতেছে, দাঁড়িয়ে কেন বাড়িতে আসেন? কারণ আপনার ব্যাপারে অনেক শুনেছি। আব্দুল মুত্তালিব খুব ভালো মানুষ, আব্দুল মুত্তালিব খুব সততার মানুষ, আব্দুল মুত্তালিব স্বপ্নের তাবির করে। আব্দুল মুত্তালিবের মতো মানুষ মক্কা নগরে কেউ নাই, গরিব মিসকিনদের সহযোগিতা করে। আজকে আপনার নাম অনেক শুনেছি, কিন্তু প্র্যাকটিক্যালে কোনোদিন দেখি না। আজকে আপনাকে দেখলাম। আসেন আসেন, আমার হুজরাখানাতে একটু বসেন। হুজরাখানা মানে বুঝেন? এই হুজরাখানা বুঝেন? জি, আগে যে বৈঠক ঘর হইতো, বৈঠক ঘর হইতো না আপনাদের দিকে? হইতো না? বৈঠক ঘর, কুটুম সদর পথিক রাস্তা দিয়ে গেলে ওই বৈঠক ঘরে বসে একটু আরাম করতো। বাইরের কোনো মানুষ আসলে একটা আলাদা রুম থাকতো, ওই রুমে তাদেরকে দেওয়া হইতো। ওটাকে বলা হয় মেহমানখানা বা হুজরাখানা বলা হয়। কিন্তু এখন ওই হুজরাখানার মেহমানখানা নাই, এখন যে আসুক একবারে এসি খানা। কথা বুঝলেন না? মানে যে ঘরে এসি আছে, যে ঘরে ফ্রিজ আছে, ওই ঘরে ভাই আসুক, বন্ধু আসুক, ব্রাদার আসুক, শালি আসুক, শ্বশুর আসুক, শাশুড়ি আসুক, সব ওই ঘরে। পাড়া প্রতিবেশী চিনি না জানি না, মেহমান হইলেও ওই ঘরে। কিন্তু আগে মেহমানদের জন্য আলাদা ঘর থাকতো, বাড়ির সঙ্গে ওই ঘরের কোনো কানেক্টেড থাকতো না। কথা কি বুঝতে পারলেন না?
কানেক্ট থাকতো না, ওটাকে বলা হয় মেহমান ঘর বা হুজরা ঘর। এ বাবাজি ভাইরাম, আব্দুল ওয়াহাব জোহরি আব্দুল মুত্তালিবকে নিয়ে হুজুরে খানায় গেলেন। যাওয়ার পরে বললেন, ও আব্দুল মুত্তালিব, আজকে মক্কা নগরে এত বাড়ি আছে, এত ঘর আছে, তবু আপনি আমার বাড়িতে এসেছেন, কোনো কি কাজ আছে, কোনো কি বিচার আছে, না কোনো কি নালিশ আছে? আব্দুল মুত্তালিব বলে, শোনো গো, আমি শুনলাম আপনার নাকি একটা কন্যা আছে। বলে হ্যাঁ। বলে ওই কন্যাটার সঙ্গে নাকি আমার বেটা আব্দুল্লাহর বিবাহ হয়েছে। আব্দুল ওয়াহাব জোহরি বলে, শোনো গো, আমার কন্যার বিবাহ হয়েছে, আমি তো জানি না, তবে আমার মেয়েকে একবার জিজ্ঞাসা করে আসে, আমরা হলে ওই লোকটাকে দূর দূর করে তাড়িয়ে দিতাম। কিন্তু না না না, আমিনার কাছে গেল, যাওয়ার পরে বলে, মা, মক্কা থেকে একজন মেহমান এসেছে। এবার আমিনা বলতেছে, আব্বা গো, মক্কা থেকে যে মেহমানটা এসেছে, ওই মেহমানটার নাম কি? আব্দুল মুত্তালিব বলে হ্যাঁ। বলে, আব্বা, দেরি নয়, দেরি নয়, জলদি করে পানি দিয়ে আসেন, হাত মুখ গুলো ধোবে, আর কিছু খেজুরের ব্যবস্থা করে দেয়, কারণ ও আর অন্য কেউ নয়, উনি হলেন আমার শ্বশুর আব্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব জোহরি অবাক হয়ে গেল, বেটা কেমন করে তোমার শ্বশুর আব্বা হতে পারে? বলে, আব্বা গো, ওর সন্তানের নাম হলো আব্দুল্লাহ, আমাদের বিবাহ হয়ে গেছে জান্নাতের মধ্যে, আমার আল্লাহ তাবারাক তাআলা জান্নাতের মধ্যে বিবাহ পড়ে দিয়েছে, অতএব জগতের মধ্যে উনি আমার স্বামী, আর আব্দুল মুত্তালিব আমার শ্বশুর আব্বা। আরে বাবাজি ভাইরা, সঙ্গে সঙ্গে আব্দুল ওয়াহাব জোহরি খানা পিনার ব্যবস্থা করলে, আর আব্দুল মুত্তালিব বলতেছে, আমার এবার একটু পাঠায়া দেন, পাঠায়া দেন। বলে, কোথায়? বলে, আমার সঙ্গে মক্কায় আমার বৌমাকে পাঠায়া দেয়। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, না না, কেমন করে পাঠাতে পারে? কারণ হলো, আমি একা আপনার সঙ্গে পাঠাইতে পারবো না, আপনি আমার জামাইকে নিয়ে আসবে আর আমার কন্যাকে নিয়ে যাবে। তাই কিনা? জামাই ছাড়া প্রথম মেয়েকে কেউ কোনোদিন পাঠিয়েছে শ্বশুর বাড়ি? পাঠায়নি। আব্দুল মুত্তালিব বলে, তবে ঠিক আছে, আগামী কালকে আসবো। বলে, ঠিক আছে। আব্দুল মুত্তালিব বাড়িতে গেলে, বাড়িতে যাওয়ার পরে এবার আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ, আগামী কালকে রেডি হয়ে যাবা, তৈয়ার হয়ে যাবা, আগামী কালকে তোমাকে যাইতে হবে মদিনা, আমার বৌমা মা আমিনাকে আনার জন্য, আমার বৌমা মা আমিনাকে আনার জন্য চলে যাবা, আর নিয়ে আসার পরে আমরা এই বাড়িতে রাখবো। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার উদর থেকে আসবে, আমি আব্দুল মুত্তালিব বড় খুশি হয়ে যাব। আব্দুল্লাহ বলে, আব্বা গো, সঙ্গে কি কিছু বন্ধু বান্ধব নেব? বলে, ঠিক আছে, সঙ্গে কিছু বন্ধু বান্ধব নিবা। এবার বাবাজি, এবার সঙ্গে কিছু বন্ধু বান্ধব লইয়া যেন মদিনার দিকে রওনা হয়ে গেলে, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার আশিকের মদিনা। কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে,
কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, তবু মদিনা দেখে হাজিদের জান ভরে না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার প্রাণের মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবা সে নিকালো পাক নামে মোহাম্মদ হরদম জবা से निकालो शफियाना मुहम्मद। बाबा जी भाईरा আমার হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে সঙ্গে লইয়া যেন মদিনার দিকে রওনা হয়ে গেলেন। এবার মদিনায় যাওয়ার পরে এবার আব্দুল ওয়াহাব জোহরের বাড়িতে যাওয়ার পরে খানা পিনা হওয়ার পরে জগতের মধ্যে আপনার বিবাহ পড়ানোর পরে এবার সবাই যখন বাড়ির দিকে ফিরে আসবে, এবার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন বাবা আপনার পালকির ওপরে উঠায় দিয়েছে। এবার পালকিতে উঠে দেওয়ার পরে যখন পালকি চাড়বে, আমার আমিনা বলে আব্বা গো, আমি আপনার কাছ থেকে জীবনে কোনোদিন কিছু চাই নয়, না চেয়েছি সোনা, না চেয়েছি দানা, না চেয়েছি হীরা, না চেয়েছি টাকা পয়সা। আব্বা আজকে আপনার কাছে আমি একটা জিনিস চাইবো আব্বা, আপনি দয়া করে আমাকে দেবেন। আব্দুল ওয়াহাব জোহরি বলে মা আজ পর্যন্ত তুমি আমার কাছে কিছু চাও নাই, আজকে তুমি কি চাও বলো, তুমি যেটা চাইবে সেটাই আমি দেব। আমি না বলতেছি আব্বা গো, আমার সোনা চাই না, মনে মুক্তা চাই না, আমার টাকা চাই না, পয়সা চাই না, শাড়ি চাই না, কাপড় চাই না। আব্বা আজকে আমার পালকি খানা যেই চারজন ধরে সোনার মদিনা থেকে মক্কায় নিয়ে যাবে, তাদের জীবনে যেন কোনো গুনাহ না থাকে। চিন্তায় চিন্তিত হয়ে গেল সবাই।